শিং মাছ পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে কমই পাওয়া যায়। তবে আবার অনেক বন্ধুরা আছেন শিং মাছ পছন্দ করেন কিন্তু পরিষ্কার করার ভয়ে কিনতেও চান না, খেতেও চান না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আজকে আমার এই রেসিপিটি ফলো করলে খুব সহজে এবং অল্প সময়ে শিং মাছ পরিষ্কার করতেও পারবেন এবং খুব মজা করে রান্না করে খেতেও পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো শিং মাছের ভীষণ মজার একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই যে এখানে আমি আধা কেজি পরিমাণ শিং মাছ নিয়েছি। এবার শিং মাছগুলোকে মেরে ফেলবো, এই জন্য আমি 1 চামচ লবণ দিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না শিং মাছগুলো মরে যাচ্ছে। তো এরই মাঝে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে নিয়েছিলাম যেন শিং মাছগুলো খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। তো এবারে আমি একটু শিং মাছগুলোকে কেটে দেখাচ্ছি। আমি কেচির সাহায্যে কিন্তু মাছগুলোকে কেটে নিচ্ছি, কাঁটাগুলো, আর শিং মাছের মাথাটাও আমি কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলো মাছকে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাছগুলোকে কিন্তু খসখসে যেগুলো মাজনি থাকে সেই মাজনি দিয়েও একটু ডলে পরিষ্কার করে নিয়েছি। তো 3-4 বার ধুয়ে নিয়েছি। তো এ পর্যায়ে চলে এসেছি রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে যে আমি মাছগুলোকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এবার আমি এই মাছগুলোকে ভেজে নেব। আমি কড়াইতে একটা একটা করে মাছের পিসগুলোকে দিয়ে নিচ্ছি। তবে শিং মাছে কিন্তু সাইডে একটা নাড়ি টাইপের থাকে, ওটাকে আপনারা ফেলে দেবেন। তো ওইগুলো আর আমি আপনাদেরকে দেখালাম না। তো মাছগুলোর যখন এক পিঠটা ভাজা হয়ে গেছে, তো অপর পিঠটাও আমি ভেজে নিয়েছি সেমভাবে। তো খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এমনি শিং মাছটা অনেকটাই শক্ত, এই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো ওই একই তেলে আমি তরকারিটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি। যেহেতু আমি শিং মাছটা ভোনা করব, এজন্য পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়ে নিলাম। একটি স্প্যাচুলা দিয়ে আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নেব। অনেকটা যখন সফট হয়ে গেছে তখন এ পর্যায়ে আমি পেঁয়াজের সঙ্গে কিছুটা আলু কুচিও দিয়ে নেব। তো আলু কুচিতে আমি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি যেন আলুতে সুন্দর একটা কালার আসে এই জন্য। আর লবণটা দিয়ে নিলাম এই জন্য আলুটা যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। তো অনুরূপভাবে আমি খুব সুন্দর মতো এগুলোকে একটু নরম করে ভেজে নিয়েছি। তারপর আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। নিয়েছি হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, আর নিয়েছি লাল মরিচের গুঁড়া। আমি সবগুলোই 1 চামচ করে নিয়েছি। আপনাদের যদি মশলার পরিমাণটা বেশি লাগে তাহলে দিয়ে নেবেন। তো শুকনো মশলাটা দিয়ে নেওয়ার পর আমি আবারও এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আর এরকমভাবে ভেজে নেওয়ার ফলে কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এ পর্যায়ে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আমি আদা এবং রসুন বাটা 1 চামচ করে নিয়েছি। তো আদা এবং রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর একটু পানি মিশিয়ে দেব যেন মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায়। আর মশলাগুলো ভালো মতো কষিয়ে নিলেই কিন্তু তরকারির স্বাদটা বেশি হবে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর নিচের তেলটা যখন উপরে ভেসে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি একটা টমেটোকে 4 টুকরা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক্সট্রা আমার কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিতেই কিন্তু আমার আলু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে, এজন্য আমি পানিগুলো দেব না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসব। দেখুন সিদ্ধ হয়ে গেছে আর পানিগুলো কিন্তু শুকিয়ে এসেছে। তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিব। এটা আমার হচ্ছে চায়ের কাপ। আর চায়ের কাপটা খুব বেশি বড় হয় না, এটা আপনারা জানেনই। তো আপনাদের বাসার মানুষের পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা দিয়ে নেবেন। তরকারিতে যখন বলক চলে এসেছে এ পর্যায়ে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। আর তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখুন তরকারিটা আমার গ্রেভি গ্রেভি ভাব হয়ে গেছে। এটা যদি ঠান্ডা হয়ে যায় আরও একদম শুকিয়ে যাবে।
ননস্টিকের এইরকম কড়াইতে একটু ঝোলঝোল রাখলেও কিন্তু ওটা পাতিলে চুষে নেয়। তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা যতটা সুন্দর হয় আর খেতেও বেশ মজা লাগে। তো টালা জিরার গুঁড়াটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলার জালটাকে অফ করে দিলাম। তো দেখুন এইটা হচ্ছে আমার শিং মাছ রান্নার ফাইনাল লুক। কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছিল। বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।